আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মুরগির এই যে বুকের মাংসগুলো। এগুলো আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এগুলাকে আমি প্রথমে ভাইজা নেব। ভাইজা তারপরে এই আলু এবং পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভুনা করব। আপনার মনে হবে যে একদম গরুর বট ভুনা খাচ্ছেন এরকম লাগতেছে। আমি এগুলো একটু কেটে নিই। আলু পেঁয়াজটা আমি কেটে নিলাম। আমি মাংসতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, কিছুটা লবণ দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। মাংসটাকে ভালো করে ভাজে নেব। আমি আলুটাও ভেজে নেব। আলুতে সামান্য হলুদ দিলাম, কিছুটা লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এই যে দেখেন মুরগিটা লাল লাল করে ভাজে নিলাম। আমি এখন উঠিয়ে ফেলবো। মুরগিটা উঠিয়ে রেখেছি। এখন আমি আলুগুলা দিয়ে দিব। আলুটা ভেজে নেব। আলুটাও লাল লাল করে আমি ভেজে নিলাম। এবার আলুটা উঠিয়ে ফেলবো। গোটা মরিচটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচ, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো জিরে গুঁড়ো, সামান্য পানি। ভালো করে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু আর মাংসটা ঢেলে দিব। ভালো করে নেড়ে ছেড়ে মশলাটার সঙ্গে মাংসটা আলুটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দিব। এবার আমি এটাকে মাখা মাখা করে রান্না করে নেব। দিয়ে দেবো কিছুটা টমেটো, মরিচ, কাঁচামরিচ দিয়ে দিলাম। ফাইনালি এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এই যে হয়ে গেল আমার মুরগির মাংস দিয়ে বটের ভুনা।